এই গরমকালে আমরা সাধারণত অনেক রকম আচার বানিয়ে থাকি। তার মধ্যে একটি আচার, সেটি হলো লঙ্কার আচার। অনেকে বন্ধু বানাতে জানেন, আবার অনেকে কিন্তু আচার বানাতে জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা, আর যারা জানেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ঠিকঠাক বানাতে পারলাম কিনা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি গাছ থেকে। তবে আচার করতে গেলে অনেকটা কাঁচা লঙ্কার প্রয়োজন হয়, ততটা কিন্তু গাছে নেই। কিছুটা বাগান থেকে তুলে নেব, ঘরে লাগানো গাছের থেকে, আর কিছুটা কিন্তু বাজার থেকে কেনা লঙ্কা দিয়ে করব। লঙ্কাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর মোটা মোটা, তাই আমি ভাবলাম যে আচারের সঙ্গে এগুলো দেব। লঙ্কার আচার কিন্তু মুখের রুচি ফেরাতে খুবই ভালো লাগে। দেখো, লঙ্কাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এই লঙ্কাগুলো আমি রেখেছিলাম আচার বানানোর জন্য, তার জন্য আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো, লঙ্কা সাধারণত আচার তৈরি করার ক্ষেত্রে একটু গাঢ় দেখে লঙ্কা নিতে হয়, কারণ যেগুলো একটু গাঢ় সবুজ না থাকে সেগুলো কিন্তু একটু তেতো ভাব হয়, সেগুলো নিলে কিন্তু আচার তেতো হয়ে যেতে পারে। তাই সব সময় চেষ্টা করবেন কাঁচা লঙ্কার আচার বানাতে গেলে লঙ্কার কালারটা যাতে গাঢ় থাকে সেই রকম দেখে নেবেন। আর গাঢ় থাকলে সেই লঙ্কাগুলো কিন্তু টেস্ট হয় খেতে, ঝাল থাকে। আর যেগুলো একটু গাঢ় সবুজ রঙটা কম থাকে সেগুলো কিন্তু একটু তেতো ভাব হয়, আর বীজটা কিন্তু কাঁচা থাকে। প্রত্যেকটা গাছে দেখো লঙ্কা ধরেছে, গাছগুলো ভর্তি করে একদম লঙ্কা ধরেছে। লঙ্কাগুলো তুলতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, কারণ প্রত্যেকেরই বাগানে, ঘরের গাছের বাগানে যে কোনো সবজি যদি বেরায় তাহলে সেটা কিন্তু তুলতে খুবই আনন্দ লাগে। আর এই লঙ্কাগুলো দেখতে যেমন তেমনই কিন্তু খেতেও ভীষণ ঝাল হয়। দেখো, সবগুলো লঙ্কাই আমি তুলে নিচ্ছি। আর সবগুলো লঙ্কা দেখো একদম গাঢ় সবুজ রং। গাঢ় সবুজ রং কিন্তু আমি বারবার বলছি, লঙ্কা আচার তৈরি করতে গেলে কিন্তু এরকম গাঢ় সবুজ রং দেখে লঙ্কা নিতে হবে, সেটা বাজার থেকে হোক বা বাগানের থেকে। গাঢ় রং নিলে কিন্তু আচারের টেস্ট একদমই ঠিক থাকবে। জ্বর হলে মুখে রুচি ফেরাতে কিন্তু এই লঙ্কার আচার কিন্তু খুবই সাহায্য করে। খুব টেস্ট লাগে এই লঙ্কার আচার। ৫-৬টা গাছ লাগিয়েছিলাম, তাতেই এক ঝুড়ি লঙ্কা বেরিয়েছে। দেখাবো সেটা, তুলে নিই পুরোটা, তারপর দেখাবো। তবে এর মধ্যেও কিছু কিছু লঙ্কা তোলার মতো হয়েছিল না, তাই আমি তুলিনি। দেখে সেই রকমই কিন্তু আমি তুলে নিয়েছি। দেখো কতগুলো লঙ্কা বেরিয়েছে। আর বাকিটা কিন্তু আমি কেনা লঙ্কা দিয়ে করব। দেখো কতটা লঙ্কা বেরিয়েছে। দেখো, এই লঙ্কাগুলো নিয়ে কিন্তু আমি চলে যাব আচার বানানোর কাছে। কতটা সুন্দর লাগছে দেখো, যে কোনো জিনিস কিন্তু ঘরের গাছে হলে কিন্তু সেটা দেখতে যেমন ভালো লাগে, তুলতেও ভালো লাগে, আর খেতেও তো অবশ্যই ভালো লাগবে। দেখো, বাজারের কিছু লঙ্কাও নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু মোটা মোটা লঙ্কাও নিতে পারেন, আবার সরু লঙ্কাটাও নিতে পারেন। বাজারে এই যে সরু সরু লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয়, তাই কিন্তু আমি এই লঙ্কাগুলো নিয়েছি। আপনারা কিন্তু মোটা লঙ্কাগুলো যে বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু নিতে পারেন। আর দেখো, দুটো লেবু নিয়ে নিয়েছি। এবারে লঙ্কাগুলোকে আমি বোঁটা ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব, যেহেতু এগুলো সরাসরি আচার তৈরি করব, তাই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, প্রথমে কিন্তু সবগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা পাকা আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা দিয়েও শুধু করতে পারেন। এবারে ধুয়ে ভালো করে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোকে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। কাঁচা লঙ্কার গায়ে কোনো রকম যাতে জল না থাকে, জল থাকলে কিন্তু সে আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তাই অবশ্যই কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে ভালো করে কাঁচা লঙ্কার গা থেকে জল মুছে নিতে হবে একটা সুতির কাপড় দিয়ে। এবারে কাঁচা লঙ্কাগুলোকে দেখো একটু কাট দিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলা ঢোকাতে পারি আর লঙ্কাগুলো খাওয়ার সময় তাহলে খুবই টেস্ট লাগবে। দেখো, এইরকম করে কিন্তু একদিকটা আমি কাট লাগিয়ে নিচ্ছি সবগুলো কাঁচা লঙ্কা। এটা কিন্তু ছুরি বা বঁটি যে কোনো কিছু দিয়ে এটা ইজিলি করতে পারবেন। আর এই লঙ্কা কাটার সময় কিন্তু হাত অনেকের জ্বালা করে, তাই এই লঙ্কা কাটার পরে যদি
জ্বালা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে নারকেল তেল বা যে কোনো তেল কিন্তু আপনারা হাতে মাখিয়ে নিতে পারেন, বা বরফ একটু হাতে ঘষে নিলে হাতে যে জ্বালা ভাবটা থাকে সেটা কিন্তু কমে যাবে। দেখো সবগুলো লঙ্কাই আমি কাট লাগিয়ে নিয়েছি। এবারে চলে যাব একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। তার জন্য নিয়ে নিলাম দেখো 2 চামচের মতো গোটা জিরে, আর নিয়ে নেব মৌরি। মৌরি এখানে নেব আমি 1 চামচের মতো, আর হাফ চামচের মতো নেব মেথি। এবার নেব সর্ষে, নেব 2 চামচের মতো কালো সর্ষে, আর নিয়ে নেব হাফ চামচের মতো কালো জিরে। এবারে এগুলোকে শুকনো খোলায় আমি ভেজে নেব। তার জন্য দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এই মশলাগুলো একসঙ্গেই কিন্তু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটুখানি নেড়ে নিলেই হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটাকে নামিয়েও নিয়েছি। নামিয়ে ঠান্ডা করার পরে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা কিন্তু মিহি পেস্ট হবে না, একটা আধো পেস্ট করার মতন করব। এবারে এর সঙ্গে কিছু মশলা, গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো দিলাম বিট লবণ, আর নর্মাল লবণটা সেটা আমি দিয়ে দিলাম লঙ্কার পরিমাপ মতো, আর দিয়ে দিলাম একটু হিং। হিং কিন্তু আচারে দিলে আচারের টেস্ট খুব সুন্দর হয়, তার জন্য অল্প একটু হিং দিয়ে দেখো কিভাবে ঘুরিয়েছি। 1-2 বার ঘুরিয়ে নিলেই এইরকম আধ ভাঙা মশলাটা হয়ে যাবে। এবারে লঙ্কার মধ্যে আমি লবণ আর একটু লেবুর রস মাখিয়ে নেব। তাহলে লঙ্কার মধ্যে লবণ আর টক ভাবটা, লেবুটা ভালো করে লঙ্কার ভেতরে ঢুকে যাবে। দেখো এখানে কিন্তু লেবুটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুগুলোকে 2টো লেবু নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লঙ্কা যদি বেশি থাকে সেক্ষেত্রে লেবু বেশি নিয়ে নিতে পারেন। দেখো লেবুগুলোকে আমি ভালো করে রস বের করে লবণ আর লেবুর রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে কিন্তু এই মশলাটাকে একটু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি লঙ্কার মধ্যে কিন্তু এই পুরটা ঢুকিয়ে নেব। সমস্ত লঙ্কার মধ্যে কিন্তু এই পুরটা ঢোকাতে হবে, তাহলে লঙ্কাগুলো খাওয়ার সময় কিন্তু খুব টেস্ট লাগবে। দেখো একটা একটা লঙ্কা নিয়ে এইভাবেই কিন্তু পুর ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি যে টাইম নেয় তা কিন্তু মোটেও না, শুধু একটু ঢুকিয়ে হাত ঘুরিয়ে দিলেই সুন্দরভাবে পুরটা ঢুকে যায়, মশলাটা ঢুকে যায় লঙ্কার মধ্যে। দেখো কত ইজিলিভাবে এটা করা যাচ্ছে। এই আচারটা কিন্তু করতে খুব একটা সময়ও লাগে না, আর খেতেও দুর্দান্ত লাগে, আর তেমন কোনো মশলাও লাগে না। যা যা মশলা দিয়েছি সেটা প্রত্যেকের ঘরেই এটা অ্যাভেলেবেল থাকে। দেখো এবারে কিন্তু লঙ্কাগুলোর ভেতরে আমি সমস্ত মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি। দেখো ঢোকানো হয়ে গেছে সমস্ত মশলা, কিন্তু প্রত্যেকটা লঙ্কার ভেতরে কিন্তু আমি ভালো করে ঢুকিয়ে নিয়েছি। তাহলে লঙ্কাগুলো খেতে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু আচারটাও টেস্ট লাগবে। এবারে একটা কাঁচের বয়াম আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এর মধ্যে যাতে জল না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এবারে 3 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে বয়ামটাকে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এরপরে আমি যে লঙ্কাগুলো মাখিয়ে রেখেছিলাম মশলা সেগুলো কিন্তু এই বয়ামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আর অল্প অল্প যে মশলাটা বেশি হয়েছিল সেটাও কিন্তু মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু যে কেউ বানাতে পারবে, আর ঘরে থাকা মশলা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের আচার তৈরি হয়ে যায়, লঙ্কার আচার। শরীর অসুস্থ থাকলে বা জ্বর টর হলে মুখে রুচি ফেরাতে কিন্তু এই আচার খুবই কাজে দেয়। তাই অবশ্যই কিন্তু যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই আচার অনেক দিন পর্যন্ত থাকে, 6 মাস পর্যন্ত এই আচার কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। দেখো মশলা যা বেশি হয়েছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে